হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালের বাসি কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার খুব ছোট বাচ্চা, ও উঠে গেলে আমি আর একদমই কাজ করতে পারবো না। তার জন্য সকালের বাসি কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে হয়। দেখো, আমি স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছি। তারপরে দেখো, একটু শরবত খেয়ে নিলাম সকালে। এরপর আমি ভাতটা চাপিয়ে দিলাম, কারণ ভাতটা হতে অনেকক্ষণ টাইম লাগে, তার জন্য আগে ভাতটা বসিয়ে দিলাম। এখানে দেখো, আমি সবজি কাটতে বসে গেছি। তো আজকে কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি পটল কেটে নিচ্ছি, তো এগুলো আমি ভাজা করব। আর লাউ শাক আছে, লাউ শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আগে আমি কিছুই জানতাম না, জানো তো বন্ধুরা। আগে আমি রান্না করা কি, কোন সবজিতে কি মশলা দেয়, কিভাবে কাটতে হয়, কিছুই জানতাম না। ওই টুকটাক ভাজা টাজা করতে পারতাম। বিয়ের পরে সব শিখে গেছি। তো কথায় বলে না, ঠেলায় পড়লে সব কিছুই শিখতে হয়, সেরকম ঠেলায় পড়ে আমিও সব কিছুই শিখে গেছি। দিকে দেখো, আমার লাউ শাকটা প্রায় কাটা হয়েই গেছে। তো এরপর আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, একটু বেশি করে জল নিয়ে গামলাতে, কারণ লাউ শাকে বালি থাকে, তো একটু বেশি করে জল দিয়েই ধুতে হয়, না হলে রান্নার পরে খাওয়ার সময় বালি লাগে। তো দেখো, তারপরে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে গেল। ভাতটা এখন আমি ফ্যান ঝরতে দিয়ে দিচ্ছি। দেখো, আমি মাছগুলো আগে ভেজে নেব, কারণ মাছ ভাজতে অনেকক্ষণ টাইম লাগে, তাই আগে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি কত দূর থেকে দিচ্ছি, কারণ এরকম করে একবার বেগুন ভাজতে যে আমার হাতে তেল পড়ে পুরো হাতের বুড়ো আঙুলটা পুরো আমার পুড়ে গিয়েছিল, সেই থেকে এত ভয় লাগে। তো ওই জন্য এরকম আমি দূর থেকে ছুঁড়ে দিই। এদিকে দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নেব। আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমি লাউ শাকটা রান্না করার জন্য প্রথমে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। তো এরপর দেখো, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো কেটে রেখেছিলাম। তো এগুলো একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। তো একটু নুন দিয়ে আমি আলুগুলো একটু ভাজা হতে বসিয়ে দেব ঢাকা দিয়ে। ততক্ষণ এটা ঢাকা হতে থাক, তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করি। তো বিয়ের পর আমি যখন রান্না করি, তখন আমার জীবনের প্রথমবারে রান্নার কথা মনে পড়ে যায়। কারণ আমি তখন খুবই ছোট, একদম ছোটোবেলাতে সেই মাটির সরা হয়, জানো তো, যে মাটির সরাতে আমরা ফিস্ট করেছিলাম, তাও আবার সুজনি শাক ভাজা। কি করে শাক ভাজতে হয় সেটাও তখন জানতাম না, তখন তো আমরা খুবই ছোট ছিলাম, তখন মনে হয় ক্লাস 5-এ এরকম পড়ি। তো আমার 4-5টা বন্ধু ছিল, তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ফিস্ট করব। তো মাঠ থেকে সুজনি শাক তুলে নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে এর বাড়ি থেকে তেল, ওর বাড়ি থেকে পেঁয়াজ, ওর বাড়ি থেকে রসুন, এইসব নিয়ে আসছিলাম। তো শাক ভাজায় কী কী লাগে তাও জানতাম না, সবাই আলু পেঁয়াজ সব নিয়ে চলে এসেছিলো।
তারপর আমার একটা পিসি হয়, সে আমাদেরকে বলেছিল যে শাক ভাজাতে কি তোদের আলু লাগবে, শাক ভাজাতে কি আলু লাগে, তো আলু নিয়ে আসছিস কেন। তো আলুটা তারপর আমরা রেখে দিয়ে আসি। তারপর কী হয়েছে, আমরা কি করে শাক ভাজতে হয় জানিও না, একবারে একটা সরার মধ্যে ওরকম মাটি দিয়ে উনান করে তারপরে হচ্ছে সরাটা বসিয়ে সেখানে কি করেছি, সব শাক পেঁয়াজ রসুন একসাথে দিয়ে এক ভর্তি সরাতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো শাক তো সিদ্ধ হয়ে হয়ে একদম গলে গেছে। তারপরে যখন আমরা সেই শাকটা ভাজবো বলে ঠিক করছি তেল দিয়ে, তখন সে শাক একদম চিটিয়ে রয়ে যাচ্ছে সরাতে। তো এরকম করে প্রথমবার আমরা ফিস্ট করেছিলাম, কিন্তু যেমনই হয়েছিল সেটা আমরা শেষ পর্যন্ত খেয়েছিলাম। তো রান্না করতে করতে আমার সেই দিনটার কথা খুবই মনে পড়ে। তো মনে হয় সেই ছোটোবেলায় যেমনই করতাম সেই দিনগুলো খুবই ভালো ছিল। আমাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে করতে এদিকে আমার রান্নাটা হয়েও গেল। আর এখানে আমি আমার ছোট্ট সোনাকে স্নান করিয়ে দিয়েছি। দেখো ওকে এখন খেলনা দিয়ে দিচ্ছি, ও এখন খেলছে। আর এরপরে আমি যে ঝোলটা বসিয়ে রেখেছিলাম তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্না হয়ে যাওয়ার পরে আমি প্রতিদিন গ্যাস মুছি, গ্যাসের তাক যা থাকে আমি সঙ্গে সঙ্গে করে ফেলি। তার জন্য সঙ্গে সঙ্গে করে নিলে কী হয় জানো তো, বেশি তাপ লেগে অনেকক্ষণ রয়ে গেলে তখন সেটা শুকনো হয়ে গেলে তখন মুছতে অনেক কষ্ট হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মুছে দিলে সেটাতে আর বেশি কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর দেখো খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেছে, আমরা বিকেলে আমি আর আমার সোনা বিকেলে ছাদে বসে আছি। তো এখন তো প্রচুর গরম, তো ওই জন্য আর নিচে ঘরের মধ্যে থাকাই যায় না, ওই জন্য বিকেলবেলায় আমরা ছাদে চলে আসি। ছাদে খুব সুন্দর হাওয়া দেয়, দেখছো পেছন দিকে, বাড়ির পেছন দিকে যে নারকেল গাছগুলো আছে না, নারকেল গাছগুলোর জন্য খুব সুন্দর হাওয়া দেয়, ওই জন্য আমরা ছাদে বসে থাকি, সন্ধ্যে পর্যন্ত বসে থাকি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।